একদিনের জন্য শহরের কোলাহলমুক্ত জীবনকে বিদায় জানিয়ে নির্জন এক সমুদ্র সৈকতে হারিয়ে যেতে মন চায়, তাহলে চলুন একবার বেরিয়ে আসি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে অবস্থিত বকখালি সমুদ্র সৈকত থেকে। নির্জন এই সমুদ্রের বিকালবেলার সূর্যাস্ত যেন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। তো চলে আসলো আজকের দুপুরের খাবার প্লেট। এখানকার সব থেকে আকর্ষণীয় সমুদ্র পাড়ের বিকালবেলা বিভিন্ন রকমের মাছের দোকান। অক্টোপাস, এটা অক্টোপাস না, এটা জেলিফিশ, এটা হলো জেলিফিশ আর এটা অক্টোপাস। এছাড়া বকখালির ম্যানগ্রোভ অরণ্য, সমুদ্রের ঢেউ সবকিছু যেন আপনার মনকে জুড়িয়ে দেবে। আমরা আজকে সকাল 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইকে করে বকখালি যাওয়ার জন্য, যার দূরত্ব আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার। বকখালি যাওয়ার সব থেকে সহজ পথ হলো রেলপথ। শিয়ালদা স্টেশন থেকে সকাল 5টা 20 অথবা 7টা 14 নামখানা লোকাল করে চলে আসুন নামখানা স্টেশনে। তারপর সেখান থেকে অটো অথবা টোটো করে 24 কিলোমিটার জার্নি করে চলে আসুন বকখালি সমুদ্র সৈকতে। আমি পরামর্শ দেব আপনারা অটোতে করে আসুন, তাতে সময় এবং খরচ অনেকটাই কম হবে। বকখালি যাওয়ার একটিমাত্র টোল প্লাজা, অবশ্য বাইকে কোনো টোল দিতে হবে না। এখন আছি নামখানা ব্রিজের ওপর। চলে আসলাম বকখালিতে। আমরা এই হোটেলটি ভাড়া করে নিলাম। এখন প্রায় 2:30টা বেজে গেছে। এখন আমার বন্ধুরা স্নান করতে যাবে বিচে, তোদের সাথে আমি যাব। আমি বিচে যাইনি, আমি ঘরেই স্নান করেছি। তো এই যে শুধু সাদা বালি আর সাদা বালি, এবং এই পেছনে হচ্ছে সমুদ্র, এবং মাঝখানে এই যে এখানে নালির মতো আছে, এখানে সকাল 8টার সময় জোয়ারের জল আসে। তো এই নালি টপকে যেতে হবে স্নান করতে। বকখালি সমুদ্র সৈকত, এদিকে পুরো ফাঁকা ঝাউবন, সেরকম খুব একটা লোক নেই এই সাইডে। এখানে জোয়ারের জল, যখন জোয়ার থাকে তখন এই জায়গাটা জলে পরিপূর্ণ থাকে। এখন ভাটা, যার জন্য এখান থেকে জল সরে গেছে। তো এটা টপকেই দূরে দেখা যাচ্ছে, ওখানেই পুরো সমুদ্র। কাদাতে একদম হাঁটা যাচ্ছে না, যার জন্য জুতো হাতে করে নিতে বাধ্য হলাম। রাস্তা দিয়ে আমরা আসলাম, কেননা এদিকে শুধু কাদা আর কাদা। সাদা বালি, ঝাউবন আর ম্যানগ্রোভ ফরেস্টে পরিপূর্ণ নির্জন এই সমুদ্র সৈকত। নিলিবিলি শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন তারা একবার চলে আসতে পারেন এই বকখালিতে। এখানে আপনি দীঘা অথবা পুরীর মতো কোনো কোলাহল পাবেন না, একদম শান্তশিষ্ট এবং হাতে গোনা কয়েকটা লোক ছাড়া এখানে লোকের গ্যাদারিং খুব একটা নেই। দীঘা অথবা পুরীর মতো এতটা ঢেউ নেই, কিন্তু যেটুকু আছে একেবারে কমও বলা যায় না। যে এখন তো যেহেতু ভাটার সময়, তাই হয়তো ঢেউয়ের ভাগটা পরিমাণটা একটু কম আছে। কিন্তু জোয়ারের সময় এক একটা জায়গার অনুভূতি এক এক রকম। পাহাড়ের অনুভূতি একরকম, নদীর অনুভূতি একরকম, সমুদ্রের অনুভূতি একরকম। টারবাইন দেখা যাচ্ছে, মানে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, জলবিদ্যুৎ। চলে আসলাম রুমে, এখন দুপুরের খাবার। তো চলে আসলো আজকের দুপুরের খাবার প্লেট। 180 টাকা করে চিকেনের প্লেট নিল। সাথে কি দিয়েছে, ডাল, একটু পোস্ত, একটু 4 পিস মাংস, এবং ওদিকে চাটনি পাঁপড় দিয়েছে। কেননা এই যে হচ্ছে 180 টাকার প্লেটে। তো দেখলেন তো কী দিল, মাংস দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। দেখি খেয়ে দিই।
আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। এখানে বকখালিতে যে সমস্ত লোকাল সাইট সিন আছে, সাইট সিনের মধ্যে বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হেনরি আইল্যান্ড, এবং আমরা এখন সেই জায়গাতে যাব। একটু বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা সাইট সিনের জন্য। তো চলুন, আমরা সাইট সিনে বেরিয়ে যাচ্ছি। তো আমরা হেনরি আইল্যান্ডে যাচ্ছি। চারিদিকে বন জঙ্গল, ঝাউ গাছ, সেই ঝাউ গাছের ভেদ করে আমরা যাচ্ছি এখন হেনরি আইল্যান্ডে। বিকালবেলা আমাদের হোটেল থেকে বেরোতে লেট হয়ে যাওয়ায় হেনরি আইল্যান্ড বন্ধ হয়ে গেছে। তাই এখন চলে আসলাম বকখালির আরেকটি জনপ্রিয় নির্জন সমুদ্র সৈকত কার্গিল বিচে। বকখালিতে এসে চলে আসলাম বকখালির দ্বিতীয় সাইট সিনের প্লেস, এটা হলো কার্গিল বিচ। তো এই কার্গিল বিচে এসে প্রথমেই মানে যেটা আকর্ষণীয় লাগলো বিকালবেলার দৃশ্য, সেটা হলো পেছনের ওই সানসেট। মানে এতটাই আকর্ষণীয় লাগছে, এবং এটা অনেকটা দীঘার মতো পুরো পাড় বাঁধানো আছে, এবং পেছনে ওই দিকটায় সমুদ্রটা এইভাবে রাউন্ড হয়ে ঘুরে গেছে ওই দিকে, পেছনটা ওদিকে চড় পড়ে আছে। কিন্তু এখানে যেহেতু সমুদ্রের পাড়ে খুবই বসতি, যার জন্য এখানে পাড়টা বাঁধিয়ে দেওয়া আছে। কার্গিল বিচে এসে আমাদের সাথে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের। তো এই যে পেছনে দাঁড়িয়ে আছে ভাইয়ের ছোট্ট ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলের নাম কি ভাই তোমার? শিবু ব্লগস। তো ভাইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ভাইয়ের চ্যানেলটা পারলে একবার সবাই মিলে দেখো। কার্গিল বিচের সুন্দর এই সূর্যাস্ত নিজ চোখে দেখলাম। এখানকার লোকাল কিছু ছেলেরা সমুদ্রের পাড়ে ফুটবল খেলছে। চলুন এখান থেকে একটু ড্রোন শট আপনারা দেখুন। তো আপনারা বকখালির পাশেই, প্রায় বকখালি থেকে 2 কিলোমিটার দূরে একটি বিচ আছে কার্গিল বিচ। তো সেই কার্গিল বিচের ড্রোন শট দেখলেন। আপনাদের ড্রোন শটটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। অবশেষে সূর্যি মামা ঘরে ফিরে গেছে। সন্ধ্যাবেলাতে সমুদ্রের পাড়ে বসে চা খাওয়ার একটা অন্যরকমই মজা। খারাপ না চাটা, মোটামুটি বেশ ভালোই খেতে। এক একটা জায়গার মজা এক এক রকম। পাহাড়ের মজা কোনোদিন সমুদ্র দিতে পারবে না, সমুদ্রের মজা কোনোদিন পাহাড় দিতে পারবে না। চা খেতে খেতে প্ল্যান চলছিল আমাদের নেক্সট ট্যুর কোথায় হবে। এখন আমাদের রুমের মধ্যে চলে আসলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার যাব বকখালি মেইন যে বিচ, সেই বিচে একটু কাঁকড়া মাছ এই সমস্ত একটু খেতে যাব। এটা আমাদের রাত্রেবেলা হোটেলের দৃশ্য, মানে বারান্দা। দেখো কতটা সুন্দর লাগছে লাইটিংটা। এখন আবার হোটেল থেকে বেরিয়ে পড়লাম একটু সন্ধ্যাবেলাকার যে বকখালি বিচ, সেই বিচের দিকে যাব, একটু রাত্রেবেলাকার ভিউটা একবার দেখব। তো এটা হলো আমাদের হোটেলের রাত্রেবেলার ভিউ। খুবই সুন্দর হোটেলটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা হলো আমাদের হোটেলের সামনের রাস্তা, একদম মানে ফাঁকা, খুব একটা জনবসতি এই সাইডে নেই। এখান থেকে আমরা এই বাঁদিকে আমরা হেঁটে হেঁটে যাব, ওখানেই একটু জমজমাট মেলার মতো রয়েছে। অন্ধকার ভেঙে অন্ধকারকে অতিক্রম করে চলে আসলাম আলোর মধ্যে। মানে মেলা খুব একটা বড় নয়, ছোট ছোট কিছু কিছু দোকানপাট আছে, কিন্তু সেই যে আন্দাজে দোকান, লোকের থেকে দোকানের সংখ্যা বেশি।
আগেও বলেছি যারা নিরিবিলি সি বিচ পছন্দ করবেন তারা অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। তো সমুদ্রের পাড়ে অনেক রকমের মাছ বিক্রি হচ্ছে, তো চলুন মাছগুলো আপনাদেরকে দেখানো যাক। তো এটা হলো ক্যাটেল ফিশ এবং অনেক রকমের ফিশ আছে এর মধ্যে, এটা যেরকম ইলিশ, এইদিকে অক্টোপাস, এইটা অক্টোপাস না, এটা জেলি ফিশ, এটা হলো জেলি ফিশ আর এটা অক্টোপাস। কাকা এটা কি মাছ গো কাকা? এটা এটা ভোলা মাছ। কি ভোলা? এটা মধু ভোলা। আর এটা কাঁকড়া। আরে এটা তো জেলি ফিশ তাই না কাকা? এটা জেলি ফিশ তো? না, এটা কি? এটা তাহলে স্কুইড। আর এটা অক্টোপাস। এই পমফ্রেটের প্লেট কত? প্লেট না, ওটা 60 টাকা পিস। 60 টাকা পিস। আর এটা তো ইলিশ, এটার প্লেট কত ইলিশের? 100 টাকা পিস আছে আর 150 টাকা পিস আছে ইলিশের। আর এই কাঁকড়ার প্লেট কত? 120 টাকা প্লেট। এটা কত? এটা এটা কি মাছ? সার্ডিন মাছ? টুনা ফিশ। আর এগুলো তো চিংড়ি মাছ, এটা তো ভেটকি মাছ। এটা 150 টাকা পিস আছে, এটা 60 টাকা পিস আছে। হ্যাঁ, এটা 50। তো অনেক রকমের এখানে মাছ। দেখুন এখানে পরপর অনেক দোকান আছে, আপনারা ইচ্ছা করলে যে কোনো দোকান থেকে মাছ রান্না করে খেয়ে নিতে পারেন। অনেক রকম অনেক মাছের দোকান, আপনাদের পছন্দ মতো মাছ এখান থেকে আপনারা রান্না করে নিতে পারেন। দেখা যাক এখন একটু দরদাম করে এখানে এক প্লেট মাছ কিনবো। তো চলে অর্ডার করে নিলাম, অর্ডার করে দিলাম 100 টাকা এক প্লেটের দাম, 4 পিস কাঁকড়া। আরও তো অনেক কিছু খেতে হবে, যার জন্য এক প্লেটই আপাতত অর্ডার করে দিলাম। দেখি খেয়ে দেখা যাক কেমন এখানকার কাঁকড়া। সমুদ্রের পাল লাগোয়া অনেক দোকান পেয়ে যাবেন মনের মতো করে কেনাকাটা করার জন্য। আমরা এখন একটু সবজি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে রাত্রেবেলা মাংস রান্না করার জন্য এই দোকান থেকে 1 কেজি সলিড মুরগির মাংস নিয়ে নিলাম। তো এটা আমরা আমাদের হোটেলের পাশে একটি কাকিমা আছে তার ওখানে দেবো, দিলে উনি আমাদেরকে আজকে রান্না করে দেবে এই মাংসটি। সমুদ্রের পাড়ে রান্না করে আনা কাঁকড়া এখন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে খাওয়ার যে মজা, সত্যি খুব অন্যরকম মজা। এবং কাঁকড়াটাও খুব সুন্দর রান্না করেছে বলতে হবে, এটা খুব সুন্দর রান্না হয়েছে। 4 পিস কাঁকড়া রান্না করে দিল, 100 টাকা দাম নিল 4 পিস মাছের। কাঁকড়া খেয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। হঠাৎ আমাদের হোটেলে চলে আসলো আজকের রাত্রেবেলা রুটি আর গরম গরম মাংস। আজকে রাত্রেবেলার জন্য ডিনার মাংস, কষা কষা মাংস, সাথে হালকা গ্রেভি এবং আটার রুটি। ফাইনালি আজকে রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আছে চিকেন কষা ছিল হালকা গ্রেভি দিয়ে এবং আটার রুটি খেলাম। তো এখন ঘুমিয়ে পড়বো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।